ডাব্লিউবিএসএসসি স্কুল ক্লার্ক এবং গ্রুপ ডি এক্সাম 2025-এর যে পরীক্ষা জানুয়ারি মাস নাগাদ হবার কথা জানিয়েছিল এসএসসি, সেটা কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে দেখেছিলাম যে জানুয়ারিতে হচ্ছে না। এবং এসএসসি সূত্রের যে খবর সেই অনুযায়ী তারা জানিয়েছিল যে মোটামুটিভাবে ফেব্রুয়ারির বাদ এই পরীক্ষা নেবার সম্ভাবনা। এবং সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণভাবে যে তথ্যটা উঠে আসছে যে এই পরীক্ষা কিন্তু ভোটের আগেই নিশ্চিতভাবে হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো যে যেহেতু এখানে 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে এমসিসি চালু বা এই সমস্ত বিষয়, যদিও এমসিসি চালুর সঙ্গে যে সমস্ত অনগোয়িং প্রসেসগুলো ছিল তাদের কোনো সমস্যা নেই, ফলে পরীক্ষা নেওয়া যেতেই পারে। এবং সেই জন্যই কিন্তু ভোটের আগেই পরীক্ষা হতে চলেছে। ফলে তোমরা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ক্লার্ক অর্থাৎ নন টিচিং স্টাফের জন্য অ্যাপ্লাই করেছিল তারা অবশ্যই পড়াশোনা করো। কারণ আমি বহুবার বলেছি, যেহেতু এই ক্লার্ক এবং গ্রুপ ডি পরীক্ষাটার সঙ্গে অনেক যারা আগেকার আর কি গ্রুপ ডি এবং ক্লার্ক ছিলেন, যারা কিন্তু অনেকদিন ধরে মাইনে পাচ্ছেন না, সেই সমস্ত যোগ্য যারা রয়েছে তাদেরকে কিন্তু নিজের চাকরিতে ফিরিয়ে দেওয়ার জন্য সরকার পক্ষ চেষ্টা করবেই। সেই জায়গা থেকে এই পরীক্ষা কিন্তু খুব দ্রুত নেবে। যদিও পরীক্ষা নিতে পারেনি জানুয়ারি মাসে, কিন্তু মার্চ মাসে পরীক্ষা হবেই। সেই রিগার্ডিং যে তথ্য, যে শিক্ষা দপ্তর থেকে কিন্তু নবান্নকে জানানো হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে আমি আগেই আলোচনা করেছিলাম যে ফেব্রুয়ারির প্রথম দিকে মাধ্যমিক এবং পরবর্তী ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের বিভিন্ন পরীক্ষা আছে। উচ্চ মাধ্যমিক বিভিন্ন পরীক্ষা বলতে আমরা জানি উচ্চ মাধ্যমিকের বর্তমানে 4th সেমিস্টারের পরীক্ষা, এছাড়া 3rd সেমিস্টারে যারা কম নাম্বার পেয়েছিল তাদের পরীক্ষা, এছাড়া ওল্ড সিস্টেমে যারা এইচএস পরীক্ষা দিয়েছিলে যারা পাস করতে পারে তাদের পরীক্ষা হবে। এবং এই পরীক্ষা শেষ হতে মানে লাস্ট ডেট হচ্ছে 27শে ফেব্রুয়ারি, তারপরেই কিন্তু এই পরীক্ষা হতে চলেছে। এবং এই পরীক্ষার যে ডেট আনুমানিক ধরা হচ্ছে মার্চের 1 তারিখ এবং 8 তারিখ, অর্থাৎ 1 তারিখ এবং 8 তারিখ এই দুটো রবিবার পরীক্ষা হতে চলেছে। ফলে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই একদম পরীক্ষা সামনে এসে গেছে, এই মুহূর্তের যে লাস্ট মিনিট মক টেস্ট অবশ্যই প্র্যাকটিস করো। কারণ মক টেস্ট না প্র্যাকটিস করতে পারলে, শুধুমাত্র কনসেপ্ট বা থিওরি পড়ে গেলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু পরীক্ষার সময় কনফিউশন হবে, উত্তর দিতে সমস্যা হবে। ফলে অবশ্যই তোমরা যেভাবেই পড়েছো অনলাইনার বা কনসেপ্টুয়াল যাই পড়ে না থাকো না কেন, এই মুহূর্তে অবশ্যই তোমরা মক টেস্ট প্র্যাকটিস করো এই 1 মাস, তাহলে কিন্তু তোমাদের ভালো রেজাল্ট হবে।